ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু প্রাণের নবীজির জন্য। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু নূর নবীজির জন্য। এই জীবনের যত গুনাহ ক্ষমা করে দাও তুমি, রহমত দিয়ে শ্যামল করে দাও মনের মরুভূমি। ফুলে ফুলে ভরে দিয়ে, ফুলে ফুলে ভরে দিয়ে আমায় করো পরিপূর্ণ। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু প্রাণের নবীজির জন্য। এই যে ফুল আর ফল, ঈমান এবং আমল। ফুল আর ফলের মানি হলো কি? ঈমান এবং আমি বলেছি আমার লেখা কলম আমি লিখেছি মোরা ধন্য হয়েছি নবীকে পেয়ে। মানে এই নবীর উসিলা আমাকে কি করে দাও, ক্ষমা করে দাও। আমি আপনাদেরকেও ক্ষমা করে দিই, আল্লাহ সজ্জনে কোন আমিন। এরপরেরটা কি? ক্ষমা করে আমাকে ঈমান এবং আমল দিয়ে পরিপূর্ণ করে দাও, হুজুরে কোন আমিন। আমার লেখাগুলো অত্যন্ত গবেষণা করে, অত্যন্ত হৃদয় মানে যেন টাচ করে সেইভাবে আমি লেখার চেষ্টা করেছি মদিনাওয়ালার খাতিরে। আমার গজল একটু গাই, আপনাদের কাছে যদি ভালো লাগে, কথাগুলো যদি বুঝতে পারেন, তখন আপনারাও নবীর প্রেমিক হতে চাইবেন। নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী। কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। দেখার আশা আমার মনে পুষে রেখেছি যতন করে, বলেন দেখার আশা আমার মনে পুষে রেখেছি আপন করে। পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি। কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। বাবা পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে হেলা করিস না। এই আওয়াজে গজল চলবে না মিয়া। তোমরা তো মিয়া, তোমরা গায়ে তো শক্তি বেশি। আমরা যা খাই হাইব্রিড মিয়া, সব ফরমালিন যুক্ত। আর তোমরা তো ন্যাচারাল জিনিস খাও, তোমরা তো দুর্বল কেন? এটা সবার পছন্দের গজল, এমন কোন মানুষ নাই আমি দেখছি নির্বাচনের সময় হিন্দুরাও গায়। ইন্ডিয়াতে না 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 না, ইন্ডিয়াতে দেখছি, বাংলাদেশে গায়, কারণ এটা আমরা মুসলমানের দেশ, হয়তো আমাদেরকে খুশি করার জন্য হিন্দুরা গাইতে পারে, যে মুসলমানদেরকে একটু খুশি করি তাদের নবীর শান গাইয়া। কিন্তু হিন্দুস্তানেও দেখছি আবার নির্বাচনী প্রচারণায় আমাদের এই নবীর শান গেয়েছে। বলেন, আমার সময় নষ্ট করতে চাই না, আমার অনেক ওয়াজ বাকি আছে, অনেক ওয়াজ বাকি রয়েছে। থাকবেন তো শেষ পর্যন্ত? না চলে যাবে? আর চলে যাবে? গজলটা পছন্দ হয়েছে না? না হয়েছে? হ্যাঁ, দিদি পাল তুলে দে, দিদি পাল তুলে দে, হয়েছে না? আমি বলবো একটা, তোমরা বলবো আরেকটা। দিদি পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দিদি পাল তুলে দে মাঝি হেলা করিস না, দিদি পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। নৌকায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা জোরে। দয়ালে মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা।
আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তোলে দে, হাত তোলে হাত তোলে, দে দে পাল তোলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। অনুরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়ালে মুর্শিদি যার শাখা তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার শাখা কিসের ভাবনা। আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তোলে দে, পাল তোলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মারহাবা বলেন না? আরেকটা গাইবো? গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলামে রজনী গন্ধা, মনের সুখে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা, মনের সুখে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা। একবার দেখো দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মারহাবা। গজল গাইলে গজল গেয়ে রাত্র শেষ করে দিতে পারবো ইনশাআল্লাহ, কারণ আমি একজন রাইটার, আমার সিনাই গজলের কোনো অভাব নাই। হেইয়া মুই কম আনে, আরে মি আপনারা এরপরও হাসি দিলেন না। এটা কি এই দেশের ভাষা? ওই নদীর কিনারার ভাষা বরিশাল, ঠিক কিনা বলেন? তো বরিশালের ভাষা শুনলে সিলেটে এসে একটু কথা হাসি দেওয়া লাগে না? কথা কয় না কেন? আপনারা হাসতে পারেন নাই। যে ব্যক্তি কম হাসবে এই ব্যক্তি বেশি অসুস্থ হবে। তবে রাত দিন 24 ঘন্টা হাসা যাবে না। সময়ের সাথে যখন হাসতে হবে হাসবেন, যখন কাঁদার সময় কাঁদবেন। এটা হলো সুস্থ মানুষ। কথাগুলো ভালো লাগে না? বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, এমন দয়াল নবী আর হয় মানি, এমন দয়াল নবী খুঁজা হয় মানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, বিজ্ঞানীরা রোকের চোখে চাঁদের দেশে যায়, নবী রোকের ছাড়া মেরাজ শরীর যায়। বিজ্ঞানীরা রোকের চোখে চাঁদের দেশে যায়, নবী রোকের ছাড়া মেরাজ শরীর যায়। আরে ওই যুগে কি রকেট বিমানে করেছিল নি? বলো ওই যুগে কি বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, এমন দয়াল নবী আর হয় বানি, এমন দয়াল নবী খুঁজা হয় বানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, আবু বকর সিদ্দিকের সাথে কামড়াইছে, নবীর থুতু দিয়ে ভালো হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের সাথে কামড়াইছে, নবীর থুতু দিয়ে ভালো হয়ে গেছে। আরে সেই যুগে কি উসাব তুমি করছিল নি? বলো সেই যুগে কি উসাব দাঁড়ি করছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, আগের যুগের মানুষের অসুখ কম হইতো, নবীর কাছে এলে ভালো হয়ে যাইতো।
মানুষের অসুখ হইতো, আঙ্গ নবীর কাছে এলে বালা হয়ে যেত। আরে সেই বালা কি এই যুগেতে করতে পারবানি? বলো সেই বালা কি করতে পারবানি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। মারহাবা কইতে এত দেরি হয়? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। पहले निराला गुरु भी, पहले निराला, पहले निराला गुरु भी, दुई कदमे चुमो खाबो, दुई कदमे चरणे धुले माखबो। पहले निराला গনাবে पहले निराला बोलें, पहले निराला গনাবে পাইলে নিরালা। माशाल्लाह, माशाल्लाह। একটু 50% ঠান্ডা হইছে না? কিছু বলবেন? না না না, ডিস্টার্ব করে না, মানে মোড়টা এরকম মনে হচ্ছে কিছু কইব হুজুরের কাছে। না না এবার মনে হয় না যে সবার মধ্যে একটা ফিলিংস আসছে? আরে দাদার হাসি দাও না মিয়া, তোমরা হাসতে পারো না, আর দাদার দিকে তাকাও। দাদার হাসি দেখছো নি? ওই যে আরেকজন দেখো কি মিষ্টি, বিউটিফুল স্মাইলিং। থ্যাংক ইউ ভেরি মাচ মাই ডিয়ার গ্র্যান্ডফাদার। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে। এতক্ষণে মনে হয় যে আমরা জান্নাতের বাগানে বসছি, ঠিক না? আরো জোরে। ভালো লাগে না? তোমার কাছে ভালো লাগলে লাগুক, না লাগলে না, আমার কাছে ভালো লাগে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কার কার কাছে ভালো লাগে দুই হাত খাড়া করে দেয়। হাত নামান। হাতটা তুলতে কইছে কেন জানেননি? যে শীত পড়ছে, শয়তান যদি আইসা আস্তিরের নিচে জায়গাটা গেল, এই কারণে মাঝে মাঝে ধোয়ার মধ্যে ঢুকে দাও, ধোয়ার লগে কর্নার দিটা বার হয়ে যাবে। কথা কন না কেন? বৈশা থাকার সুযোগ। কারণ শয়তান আমাদের চিরশত্রু। শয়তান কখনোই চায় না আমরা জান্নাতে যাই, কারণ সে জান্নাতে বসবাস করছে, আল্লাহ তাকে চিরদিনের জন্য বের করে দিছে, আমাদের জন্য বরাদ্দ দিচ্ছে। আলহামদুলিল্লাহ। যেরকম এই জিগিটা দিন শেষ করে বুঝে, হ্যাঁ জিগিরকে টানি শেষ করছিল না, ওয়াজ শেষ হয়েছে না তো? জিগিরটাকে টানি আরে দে মুজিকির কলজার ভিতরে বহুত জমাই রাখছি তো। চলবে চলবে। মাত্র মাত্র আমি যে বসছি মাত্র 1.5 ঘন্টা হয়েছে, মাত্র 1.5 ঘন্টা হয়েছে, আরো চলবো ওয়াজ। কারণ সত্যি কথা কি জানেন, আমি বলি এই মাধবপুরের মানুষ ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, সিলেটের তুলনায় মাধবপুরের মানুষগুলো আমার বেশি পছন্দ। কেন জানেন? আমার জীবনে বিগত দিনে একটা সময় যখন আমি মিডিয়ার ব্যক্তিত্ব ছিলাম না, যখন আমি স্টুডেন্ট, তখন আমি অনেক প্রোগ্রাম করছি। এই যে দেখেন, এটা সিলেটের স্মৃতি। আমি চাই এটা আল্লাহ রাসূলকে যেন কিয়ামতের দিন দেখাইতে পারে। এই যে দেখেন, এই যে দেখেন, এই হাতে দিয়ে পাথর ঢুকে গেছিল, পাথর। এত কষ্ট পাইছি যে কষ্টের শেষ নাই। সেদিন আমার বাবা মা নিষেধ করছিল আমি যেন কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে কখনো কোনো প্রোগ্রামে না আসি। অনেক হামলা হয়েছে এদিকে। আমার জীবনে এই পর্যন্ত, ওই সময় থেকে এই পর্যন্ত যতগুলো মাহফিল করেছি, মাধবপুরের প্রোগ্রামগুলোতে আমি সুস্থি পেয়েছি। আরো প্রোগ্রাম আছে মাধবপুরে, সম্ভবত জানুয়ারি মাসের 1 তারিখ আর একটা প্রোগ্রাম আছে মাধবপুরে। অনেক কথা বলি। যে আমাকে দাওয়াত দিছে দুখু ভাই, সে বলতে পারবে কত কথা যে বলছি আমি ফোনে। যার ঘরে বসলাম, তো এখানে আমার সচরাচর আসা হয় না। যেহেতু আসছি, আমি একটু প্রাণ উজাড় করে আপনাদেরকে আলোচনা শোনাই যেতে চাই খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে। শুনবেন সবাই? আরো জোরে, আরো জোরে। আমার আরেকটা কোন ভাই জানে আমার আরেকটা গজল শুনতে চাইছে। আমার লেখা একটা গজল আমি একটু শোনাই, আপনাদের কাছে ভালো লাগলে আমার সাথে গাইবেন। আমার লেখা গাইবেন? আমার লেখা, আমার সুর। নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। আমি একটা কথা বলি, শিক্ষিত কিন্তু সবাই হতে পারে, কলম কিন্তু সবাই ধরতে। কলম ধরা বড় কঠিন বিষয়, ভেরি ডিফিকাল্ট।
এটা খুবই শক্ত একটা জিনিস, এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত ছাড়া হয় না, মদিনা থেকে বাজেট হইতে হয়। আমি কোন সুরে গজলগুলো গাই আপনারা একটু খেয়াল করবেন, আমার সাথে সাথে সেই সুরে গাইবেন, মরা কালটা কি হয়ে যাবে, জিন্দা হয়ে যাবে। জিন্দা হয়ে যাবে। এই গজলটা গাওয়ার আগে আমার আরেকটা গজলের একটু অংশ শোনাই, আপনারা বুঝতে পারবেন। চাইর ইচ্ছে মতো আরো গাইবো, কিন্তু আলোচনা অনেক বাকি আছে, করতে হবে। একটাই তো শেষ করি নাই, একটা শেষ করে না আর একটা শুরু করবো, থাকবেন শেষ পর্যন্ত সবাই। আরো জোরে এবার আসেন বন্ধু আমার দিকে তাকান, আমি আবার গজল গাইবো, আপনারা যতক্ষণ চাইবেন, কারণ এই সিনা আমার মদিনাওয়ালার খাতিরে আমার আল্লাহ বন্ধু পরিপূর্ণ করে দিয়েছে। এখন আমার গজল গাইতে অন্য কারো গজল সংগ্রহ করতে হয় না, আমার নিজের লেখা গজল গিয়ে অর্ধরাত্রি পার করতে পারবো। যেটা আমি আপনাদেরকে বলি, ব্যক্তিগতভাবে মতামত দেন তো, আমার যে গজলটা লেখা একটুখানি গাইলাম, এটা কি খারাপ না ভালো? ভালো, মজা না? মজা, খুব মজার না? আরেকটা গাইবে একটু পরে, এই আলোচনাটা একটু মোটামুটি কাছে আসি। আলহামদুলিল্লাহ বলে চলে যাবেন? তাবারুক আছে? আছে? আলহামদুলিল্লাহ। দেখছেন নি কুলার মধ্যে থাকা ধানের ফজিলত কি?